হ্যালো ভিউয়ার্স, আজকে আমি তোমাদের জন্য একটা মূলো শাকের চচ্চড়ির রেসিপি নিয়ে এসেছি। সবজি দিয়ে এই মূলো শাকটার চচ্চড়ি তৈরি করা হয়েছে। অনেকেই মূলো শাক খেতে চাও না, গন্ধ লাগে বলে আর তেতো লাগে বলে, তবে যে প্রসেস করে দেখিয়েছি এইভাবে যদি করো তেতেও লাগবে না, কোনো গন্ধও লাগবে না। আর যেহেতু সব রকম সবজি দিয়ে এই চচ্চড়িটা হয়েছে, দারুণ টেস্ট হয় এই চচ্চড়িটা, গরম ভাতে দারুণ লাগে। চলো শুরু করি। তার জন্য প্রথমেই আমি এক বান্ডিল মতো কচি মূলো শাক নিয়েছি, ভালো করে কুচিয়ে নিয়েছি। নিয়ে একটা পাত্রে নিয়ে সেটাতে নুন দিলাম 1 চামচ। আর আমি নুন ইউজ করব না, একবারই নুন দেব। দিয়ে আমি ভালো করে চটকিয়ে নিচ্ছি। 1 চামচ মতো নুন দিয়েছি, ভালো করে চটকিয়ে নিচ্ছি। দেখো এরমভাবে ভালো করে চটকিয়ে নিয়ে একটু কাত করে কিছুক্ষণ রেখে দিলেই এর থেকে অনেক জল বেরিয়ে যাবে। আর যে গন্ধর যে ভাবটা থাকে সেই গন্ধটাও চলে যাবে মূলো শাকের, আর যে তেতো ভাবটা সেটাও চলে যাবে, দারুণ হবে। আর আমার লাগছে হচ্ছে আমি বেগুন, আলু আর মূলো সরু সরু করে লম্বা লম্বা করে কেটে রেখেছি। কিছুটা কালো জিরে নিয়েছি, একটা শুকনো লঙ্কা নিয়েছি, 3টে কাঁচা লঙ্কা নিয়েছি, বেশ 8-12 কোয়া মতো রসুন আমি কুচো করে রেখেছি। আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজকে কুচো করে রেখেছি, আর কিছু বড়ি নিয়েছি। এবার দেখো যে আমি দেখাচ্ছি, আমি বেশ কিছুক্ষণ রাখার পরে প্রায় 15 মিনিট থেকে আধ ঘন্টা রেখে দেবে, দেখবে তারপরে এরকম জল ছেড়ে যাবে। এবার আমি এই যতটা জল হাত দিয়ে সম্ভব চেপে আমি একটা প্লেটে এর থেকে তুলে নিচ্ছি। দেখো আমি পুরো মূলো শাকটার জলটা ছেঁকে এই প্লেটটায় নিয়ে নিয়েছি। এইবার রান্নাটা শুরু করব। প্রথমেই আগে আমি কড়াই বসিয়ে দিলাম, দিয়ে সাদা তেল দিলাম, দিয়ে বড়িটা ভেজে নেব। বড়িটাকে একটু নাড়াচাড়া করে, সুন্দর বড়ির গায়ে একটু রং ধরবে ততক্ষণ নাড়াচাড়া করে নিয়ে, এবার বড়ির গায়ে রং ধরে গেছে, বড়িগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি কড়াই থেকে। এবার ওই তেলের মধ্যে আমি আরেকটু সর্ষের তেল দিয়ে দেবো, কারণ সর্ষের তেলে রান্নাটা করলে ভালো হবে। এইবার আমি তাতে ফোড়নের জন্য যে কালো জিরে রেখেছি আর শুকনো লঙ্কা রেখেছি, শুকনো লঙ্কাটা দিয়ে দিলাম। একটু গন্ধ বেরোলে ফোড়নে তার মধ্যে আমি রসুন কুচোটা দিয়ে দিলাম। রসুন কুচোটা একটু লালচে কালারে এসে যাবে, সেরম অবধি ভাজতে হবে, একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এইবার এর মধ্যে পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়েও রসুন এর সঙ্গে মিশিয়ে নিয়ে একটু ভাজবো নাড়াচাড়া করে। তবে পেঁয়াজ বেশি একদম লাল করে কড়া করে ভাজতে হবে না, অল্প একটু ভাজা হলেই এবার এক এক করে এর মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে দেবো। আমি প্রথমেই মূলোটা দিয়ে দিলাম, যেহেতু মূলোটা একটু নরম হতে সময় লাগবে, তাই মূলোটা সবার আগে দিলাম। সমস্ত কিছু এরকম ভাজা ভাজা করে যেতে হবে, এক একটা করে দেবো আর কিছুক্ষণ ধরে ভাজবো। আমি মূলোটা একটু ভেজে নিয়ে তার মধ্যে এবার আলুটা দিয়ে দেবো। আলুটা দিয়েও একটুখানি মূলোর সঙ্গে আমি মিশিয়ে একটুখানি ভেজে নেব। একটু নাড়াচাড়া করে নিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে এইবার এর মধ্যে আমি যে বেগুনগুলো আমি সরু সরু করে কেটে রেখেছি সেগুলোকেও এবার দিয়ে দেবো। এবার তাহলে মূলো, আলু, বেগুন সব একসঙ্গে ভাজা হচ্ছে। এটাতে কোনো কিছু মশলা লাগবে না, এই ভাজার ওপরেই নির্ভর করবে এই চচ্চড়িটা রান্না। আর মেনলি ওই মূলো শাকের গন্ধতে আর মূলো শাকের জন্য এটা টেস্টটা হবে। এবার এর মধ্যে আমি আরেকটু সামান্য নুন দিয়ে দিলাম, যেহেতু সবজিগুলো দিয়েছি। অল্প একটু নুন দিয়ে এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। একটু নাড়াচাড়া করে নেওয়ার পরে এইবার এর মধ্যে আমি যে তোমার মূলো শাকটা আমি বেশ চেপে জল ঝরিয়ে রেখেছি তার আরবার চেপে নিয়ে হাত দিয়ে আমি এবার ছড়িয়ে দেবো। যতটা সম্ভব মূলো শাকের জলটা বার করে দিতে হবে। দিয়ে আমি পুরো শাকটা দিয়ে দিলাম, দিয়ে এইবার সমস্ত কিছু ভালো করে মিশিয়ে, যখন মিশে যাবে আমি ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ হতে দেব। সমস্ত কিছু দেখো আমার সুন্দরভাবে মিশে গেছে। এইবার এর মধ্যে আমি 1 চামচ মতো চিনি দিয়ে দিলাম। একটু চিনি দিতেই হবে, তা নাহলে শাকটা খেতে ভাল লাগবে না। আর আমি হাফ চামচের থেকেও কম 1 পিঞ্চ মতো হলুদ দিলাম। 3টে কাঁচা লঙ্কা যেটা রেখেছিলাম ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে সমস্ত কিছু এবার একটু আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। সমস্ত ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি ঢাকা দিয়ে এটাকে রান্না হতে দেবো 5 থেকে 6 মিনিট। গ্যাস মিডিয়াম থেকে স্লো করে রাখতে হবে। 6 মিনিট পরে ঢাকা খুলেছি, আমার দেখেই বোঝা যাচ্ছে সব কিছু সুন্দরভাবে মজে গেছে। আমার মূলো, আলু, বেগুন সব সেদ্ধ হয়ে গেছে।
দারুণভাবে শাকটার থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে। একটু ভালো করে নাড়াচাড়া করে আমি নেব। সুন্দরভাবে যখন সব নাড়াচাড়া করা হয়ে যাবে, এবার যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেগুলোকে হাত দিয়ে ভেঙে আমি ওপর থেকে দিয়ে দিলাম। দিয়ে এবার বড়িগুলোকে মিশিয়ে নিলেই কিন্তু আমার এই মূলো শাকের চচ্চড়িটা একদম রেডি হয়ে যাবে। খুব সুন্দর দারুণ গন্ধ বেরোচ্ছে, আর বড়িটা মেলানোর পরে আরও সুন্দর গন্ধটা বেরোচ্ছে। এইবার সমস্ত কিছু ভালো করে মিলিয়ে নিলাম। আমার রান্না কিন্তু হয়ে গেছে। এইবার আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিয়েছি। গরম ভাতের সাথে এইভাবে একবার মূলো শাকের চচ্চড়ি করে খেয়ে দেখো সবজি দিয়ে, দারুণ লাগে খেতে। অপূর্ব টেস্ট হয় এই রান্নাটার। আশা করি অনেকে খেয়েছো, যারা খাওনি একবার এইভাবে করে খেয়ে দেখো, দারুণ লাগবে আশা করি। আর আমার এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে দিও। পাশে থাকা বেল আইকনটা প্রেস করবে, তাহলে আমার তৈরি সমস্ত রান্নার নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যাবে। আবার নতুন নতুন রান্না নিয়ে তোমাদের কাছে আসবো। আজকে তাহলে চলি, তোমরা সকলে ভালো থেকো, টাটা।